হ্যালো স্টুডেন্টস, আজ আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারের কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব। যেমন কি তাপগ্রাহিতা, ইংলিশে বলা হয় হিট ক্যাপাসিটি, আপেক্ষিক তাপগ্রাহিতা, ইংলিশে বলা হয় স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আর মোলার তাপগ্রাহিতা, ইংলিশে বলা হয় মোলার হিট ক্যাপাসিটি। এগুলো সম্পর্কে জানবো। তারপরে এই যে সিপি, সিভি, এই সমস্ত টার্মগুলো রয়েছে, এগুলো কী, এদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কী, এগুলো আমরা আলোচনা করব। আর তারপরে দেখব সিপি আর সিভির মধ্যে একটা রিলেশন আছে, আদর্শ গ্যাস ক্ষেত্রে এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা কি সেটা বের করার চেষ্টা করব। তো ভিডিওটা একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমার কমেন্ট করে দিও। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি। আমি একটা পদার্থের কথা ভাবছি যেটা এখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আছে ধরে নিচ্ছি বোঝানোর খাতিরে। এবার এর যদি আমি উষ্ণতা 1 ডিগ্রি বাড়িয়ে 21 ডিগ্রি করতে চাই, কী বললাম, একটা পদার্থ, নির্দিষ্ট পরিমাণে একটা পদার্থ, সেটা ধরে নিচ্ছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, তার আমি উষ্ণতা বাড়িয়ে 21 ডিগ্রি করতে চাই। তাহলে কতটা বাড়াচ্ছি আমি? 1 ডিগ্রি বাড়াচ্ছি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো নির্দিষ্ট পরিমাণ পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ আমাকে তাপ দিতে হয়, সেটা হচ্ছে আমার তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি। তাহলে নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি কেলভিন, তাই আমি বলতে পারি 1 ডিগ্রি। স্পেসিফিকলি 1 ডিগ্রি সেন্টিগ্রেডও বলতে পারো, 1 ডিগ্রি কেলভিনও বলতে পারো, তবে 1 ডিগ্রি বললেও সেটাও চলে। নির্দিষ্ট করে কোনো উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটা বলা হয় তার তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি। তাহলে আমি যদি ডিটি পরিমাণ উষ্ণতা বাড়াতে চাই, কত? ডিটি পরিমাণ, মানে পরিবর্তনটা আগেরটা ক্ষেত্রে ছিল 1 ডিগ্রি বাড়াচ্ছিলাম, এবার ধরে নিচ্ছি ডিটি পরিমাণ বাড়াচ্ছি, এবং ডিকে পরিমাণ তার জন্য তাপ দিতে হয়, ডিটি পরিমাণ তাপমাত্রা বাড়ানোর জন্য। তাহলে এই ডিকিউ বাই ডিটিটাকে আমি বলবো তাপগ্রাহিতা। কী দিয়ে ডিনোট করা হয়? ক্যাপিটাল সি দিয়ে। তাহলে এখান থেকে আমি তাপগ্রাহিতার সংজ্ঞাটা কীভাবে বলবো? যে ডিটি যখন 1 হবে, মানে উষ্ণতা বৃদ্ধি যখন 1 হবে, ডিটি যখন 1 হবে, তখন কী হবে? সি সমান ডিকিউ হয়ে যাবে। তাই 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ দিতে হয় বা যে পরিমাণ তাপ প্রয়োজন সেটা বলা হয় তার তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি। তো এটা তো গেল একটা এক্সপ্রেশন হিট ক্যাপাসিটি। তো আপেক্ষিক তাপগ্রাহিতা কি? আপেক্ষিক তাপগ্রাহিতা হচ্ছে যেমন পদার্থের পরিমাণটা আমি স্পেসিফিক করে দেবো। আমি তখন কী বলছিলাম? নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের ক্ষেত্রে তার সেটা যে কোনো পরিমাণ হতে পারে, 100 গ্রাম হতে পারে, 500 গ্রাম হতে পারে, 1 কেজি হতে পারে। কিন্তু যদি আমি সেটা স্পেসিফিক করে দিই 1 গ্রাম কোনো পদার্থের ক্ষেত্রে, তখন সেটাকে আমি বলবো স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপগ্রাহিতা। তার মানে পদার্থের পরিমাণটা আমি ধরে নিচ্ছি 1 গ্রাম। তাহলে 1 গ্রাম কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলছি আমি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। বোঝা গেল? তাহলে এখানে প্রথমে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ, জিনিসটা বোঝা যাবে, সংজ্ঞাগুলো জিনিসটা বুঝতে হবে যে নির্দিষ্ট পরিমাণ মানে সেটা যে কোনো পরিমাণ হতে পারে এটার ক্ষেত্রে। আর এটাকে আমি আরও স্পেসিফিক করে দিলাম কি দিয়ে? 1 গ্রাম। 1 গ্রাম কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটা বলছি আমি তার আপেক্ষিক তাপগ্রাহিতা। আর সেটাকে আমি স্মল সি দিয়ে ডিনোট করবো, স্মল সি। নিজের তাপটা লাগলো ডিকিউ বাই ডিটি, এটা গেল তার এক্সপ্রেশন। মোলার তাপগ্রাহিতা, যখন এটা যে এখনই একটু আগে বললাম 1 গ্রামের ক্ষেত্রে বলেছিলাম, এবার যখন আমি 1 মোল করে দেবো, সেটাকে পরিমাণটা যখন 1 মোল করে দেবো, মোলের ধারণা নিশ্চয়ই আমাদের আছে। মোলের ধারণা বলতে কোনো পদার্থের 1 মোল যদি বোঝায় তাহলে সেই পদার্থের আণবিক ভরটাকে বোঝায়। আবার যদি সেই পদার্থের অণুর সংখ্যা যদি বলা হয়, 1 মোল যদি পরিমাণ না হয় তাহলে তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে মোলের ধারণা যদি কোনো রকমভাবে না জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আমি একটা ভিডিও বানিয়ে দেবো। আপাতত জেনে রাখো, যদি আমি 1 মোল নিই পদার্থটাকে নিয়ে যে পরিমাণ আমাকে তাপ দিতে হবে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, সেটাকে আমি বলবো তার মোলার তাপগ্রাহিতা। তখন এটা ক্যাপিটাল সি সাবস্ক্রিপ্টে স্মল এম, মোলার তাপগ্রাহিতা, এটা ডিনোট করা হয়। তাহলে ডিকিউ বাই ডিটি।
তো এটা গেল তাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এককগুলো কি হবে? এককগুলো যদি দেখি, এই তাপগ্রাহিতার মানে প্রথম ক্ষেত্রে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে সিজিএসে, আর জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে এসআই। মানে যদি ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে যদি কাজ করো তাহলে সিজিএস হবে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, এসআই হবে জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যদি বলে কেউ আমি কেলভিন নিয়ে কাজ করব, তাহলে ক্যালোরি পার কেলভিন লিখতে হবে সিজিএসে, আর এসআই হবে জুল পার কেলভিন। ওটা লিখলাম না, ওই জিনিসটা নিজেরা নোট করে নিও। আর এর ক্ষেত্রে কী হবে? এটা গেল তাপগ্রাহিতা। আর আপেক্ষিক তাপগ্রাহিতার ক্ষেত্রে কী হবে? আপেক্ষিক তাপগ্রাহিতার ক্ষেত্রে বলছি প্রতি 1 গ্রামের জন্য, পার গ্রাম মানে এককে পার গ্রামটা যোগ হয়ে যাবে, ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড পার গ্রাম। এটা হবে এর একক সিজিএসে, সিজিএসে। আর এসআই কী হবে? জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড পার গ্রাম, এসআই। মানে 1 গ্রাম কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে তার আপেক্ষিক তাপগ্রাহিতা। এই জন্য প্রতি 1 গ্রামের জন্য এই কোডটা এরকম হচ্ছে। এটা গেল আমার আপেক্ষিক তাপগ্রাহিতার ক্ষেত্রে। আর মোল তাপগ্রাহিতার ক্ষেত্রে কী হবে? পার মোল, প্রতি মোলের জন্য। তাহলে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড পার মোল, আর এটা হবে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড পার ঝুল পার ডিগ্রি সেন্টিগ্রেড পার মোল। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এবং এককগুলো বোঝা গেল। এই তাপগ্রাহিতাটা পরিমাণের উপর নির্ভর করে। কোনো পদার্থে যদি পরিমাণ বাড়িয়ে দিই তাহলে তার তাপগ্রাহিতা মানটা বেড়ে যায় বা পরিবর্তন হয়। আর এই তাপগ্রাহিতা পথ নির্ভরশীল হয়, মানে এটা একটা পথ নির্ভরশীল রাশি। কীভাবে তাপটা আমি দিচ্ছি, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কীভাবে আমি তাপটা দিচ্ছি সেটার উপর নির্ভর করে তাপগ্রাহিতার মানটা। মানে স্থির চাপে আমি তাপটা দিচ্ছি নাকি স্থির আয়তনে আমি তাপটা দিচ্ছি। তো সেটার উপর বেস করে আমি যে স্থির চাপে যদি আমি তাপটা দিই তখন আসবে সিপি লিখব, আর যদি আমি স্থির আয়তন আমি তাপটা দিই তাহলে সেক্ষেত্রে যে তাপগ্রাহিতার মানটা হবে সেটা সিভি লিখব। পি ফর প্রেশার, ভি ফর ভলিউম জানা আছে। তো সিপি সিভি কি এদের আমি আলোচনায় আসছি, তার আগে আমি কয়েকটা পয়েন্ট বলে দিই এই বেসিসে, এর মুছে দিচ্ছি। যদি আমি 1 গ্রাম জল নিই এবং 1 গ্রাম তামা নিই, তাহলে 1 গ্রাম জল আর 1 গ্রাম তামার মধ্যে জলের তাপগ্রাহিতার মানটা বেশি হয়, মানে জলের ক্ষেত্রে সি এর মানটা বেশি হয়। আমরা জানি সি সমান ডিকিউ ডিটি, একটু আগে দেখলাম। তাহলে এখান থেকে ক্লিয়ার যে উভয়ের উষ্ণতা যদি আমি 1 ডিগ্রি বৃদ্ধি করতে চাই, 1 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই, তাহলে ক্ষেত্রে যার ক্ষেত্রে সি এর মানটা বেশি হবে তার ক্ষেত্রে ডিকিউর মানটাও বেশি হবে। ঠিক জলে যেহেতু তাপগ্রাহিতার মানটা বেশি তামার তুলনায়, তাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দুটো ক্ষেত্রে বৃদ্ধি করতে আমাকে জলের ক্ষেত্রে বেশি তাপ দিতে হবে। আশা করি বোঝা গেছে। এটা গেল আমার তাপগ্রাহিতার একটা ব্যাপার, যে এটা প্রকৃতিও নির্ভর করে যে কী ধরনের ম্যাটার, তার মধ্যেকার যে রাসায়নিক সংযোজন সেটা কীরকমভাবে রয়েছে, সেই সমস্ত কিছুর ওপর নির্ভরশীল তাপগ্রাহিতার মানটা। আবার যদি স্পেসিফিক হিট ক্যাপাসিটির কথা ভাবি, এটা আবার একটা ভালো পয়েন্ট, যে এটা হলো একটা ইন্টেন্সিভ প্রপার্টি। মানে কি? মানে এটা অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি অফ ম্যাটার উপর ডিপেন্ড করে না, মানে ভর নিরপেক্ষ। কারণ ব্যাপারটা ভালো বোঝা যাবে যে আমি যদি একটা পদার্থের কথা ভাবি, যখন নিচের আয়রন বা মানে লোহা, এই লোহার যদি আমি 1 গ্রাম নিই, 1 গ্রাম
সে 1 গ্রামে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে আমার যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে তার আপেক্ষিক তাপগ্রাহিতা। এবার সেটা তো সবসময় সেমই থাকবে নাকি, 1 গ্রামে উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটা তো সব একটা নির্দিষ্ট বস্তু ক্ষেত্রে নির্দিষ্টই হবে, সেটার পরিমাণটা কত নিয়েছি সেটাও নির্ভরশীল নয়। তাই এটা হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি, মানে এটা কোয়ান্টিটি অফ ম্যাটারের উপর ডিপেন্ড করে না। আবার স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা আর মোলার হিট ক্যাপাসিটি দুটোই হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি, কারণ এখানে বোঝা যাচ্ছে এখানে পার গ্রাম রয়েছে 1 গ্রামের ক্ষেত্রে, আর এখানে 1 মোলের ক্ষেত্রে। তাই কোনো পদার্থের ক্ষেত্রে 1 মোল যদি কথা ভাবি তাহলে তার যে হিট ক্যাপাসিটিটা হবে সেটা তার পরিমাণের উপর নির্ভর করবে না যে কতটা পরিমাণ নিয়েছি, ঠিক আছে। এবার সিপি আর সিপির ব্যাপারটা চলে আসি। সিপি বলতে কী বোঝায়, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে সিপি। আর সিভি যদি কথা ভাবি, সিভি স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে সিভি। তো প্রশ্ন হচ্ছে যদি আমি গ্যাসীয় পদার্থর কথা ভাবি, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এদের মান একই হবে না আলাদা হবে, আর যদি আলাদা হয় তাহলে কে বেশি, কার মান বড় হবে কার মান ছোটো হবে সেই জিনিসটা বোঝা যাক। তো স্থির আয়তনের জিনিসটা বোঝা যাক, মানে সিভি যেটা, এই জিনিসটাকে বোঝা যাক। আমি একটা গ্যাসের চেম্বার নিয়েছি যেটা একটা নির্দিষ্ট কোনো গ্যাস ভরা আছে, পিস্টনটাকে আমি ফিক্স করে দিয়েছি, যেহেতু আয়তনটাকে স্থির করা হয়েছে তাই পিস্টনটাকে ফিক্স করা হয়েছে। এই মতো অবস্থায় গ্যাসটি যদি উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে চাই, 1 ডিগ্রি সেলসিয়াস ধরে নিচ্ছি, তাহলে আমার কী করতে হবে, বাইরে থেকে আমাকে তাপ দিতে হবে। ধরে নিচ্ছি ডিকিউ পরিমাণ তাপ দিলাম, ডিকিউ পরিমাণ তাপ দিলাম, যে পরিমাণ তাপটা দেবো সেটা শুধুমাত্র এর ইন্টারনাল এনার্জিটাকে বাড়াবে, মানে গ্যাসটাকে গরম করতে কাজে লাগবে। তাই যে ডিকিউ পরিমাণ তাপটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে লাগছে সেটা শুধুমাত্র, মানে সেটা পুরোপুরি ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। স্থির চাপে যদি কথা ভাবি, যখন আমি এর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে চাইবো 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কী করতে হবে, বাইরে থেকে অবশ্যই তাপ দিতে হবে আমাকে। তাহলে কেউ বলবে আমি এখানে, হ্যাঁ এখানে তাহলে ডিগ্রি পরিমাণে তাপ লাগবে, তাহলে ডিগ্রি পরিমাণে তাপ দেওয়া হলো, যে পরিমাণ তাপটা দেওয়া হলো সেটা তাকে গরম করলো, কিন্তু কিছুটা পরিমাণ তাপ একে কার্য করতে সাহায্য করলো। কি কার্য? প্রেশার ভলিউম ওয়ার্ক নিয়ে পিস্টনটা ঠেলে ওপরে উঠে গেল। কেন এরকম হচ্ছে এটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম, যে যখন আমি তাপ দিই কোনো একটা সিস্টেমে তখন তার ইন্টারনাল এনার্জিটা বাড়ে, তাই মলিকিউলসগুলো অনেক ছোটাছুটি করে, প্রেশার বাড়ে, প্রেশারটা কমানোর জন্য পিস্টনটা উপরে উঠে যায়। এক্ষেত্রে সেই সুযোগটা হচ্ছিল না, কারণ এখানে পিস্টন দিয়ে ফিক্স করে দিয়েছিলাম। তাই এখানে তো ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছেই, তার সাথে সাথে কিছু পরিমাণ পিভি টাইপ অফ ওয়ার্ক করছে। তাই আমি আগের মতোই ডিকিউ পরিমাণ এখানে তাপ যদি দিয়ে দিই, তাহলে কিন্তু পুরোপুরি সেটা তার ইন্টারনাল এনার্জি বাড়াবে না, মানে পুরোপুরি সেটা 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াতে পারবে না। ধরে নিচ্ছি সেটা 0.80 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালো, পুরোপুরি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে পারলো না, তাহলে একে আরও একটু পরিমাণ তাপ দিতে হবে, সেটা বলছে ডিকিউ প্রাইম বলছি। সোজা কথা যে স্থির চাপে কোন গ্যাসীয় পদার্থের তাপগ্রাহিতার মানটা স্থির আয়তনে তাপগ্রাহিতার মানের থেকে বেশি হয়, অর্থাৎ সিপি গ্রেটার দেন সিভি হয়। এদের এক্সপ্রেশনগুলো কি বলতে পারি, খুব সিম্পল। কীরকম এক্সপ্রেশন হবে, যেমন সিভির যদি কথা ভাবি, সিভি মানে কি দেখলাম, ডিকিউ বাই ডিটি, ডিটি পরিমাণ তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপ লাগছে। এবার এটার সময় আমি লিখতে পারি, কখন হচ্ছে এটা, আচ্ছা এটা কখন হচ্ছে যখন ভলিউমটা কনস্ট্যান্ট। এবার এখানে ডিকিউ পরিমাণ তাপটা পুরোপুরি ইন্টারনাল এনার্জিটা বাড়িয়ে দিচ্ছে, মানে ডিকিউ জায়গায় ডিইউ লিখতে পারি বাই ডিটি, সিপি সমান ডিইউ ডিটি। আবার এখানে সিপি যদি এক্সপ্রেশন বার করতে চাই, সিপি, তাহলে আমি কী লিখব, আবার আগের মতো লিখব ডিকিউ ডিটি, যখন কনস্ট্যান্ট প্রেশার। আর এখানে ডিকিউ জায়গায় কী লিখব, ডিকিউ জায়গায় লিখব এইটা ডিইউ প্লাস পিভি বাই ডিটি প্লাস পি। আর ডিইউ প্লাস পিভি মানে কি, এইচ, মানে এখানে ডিএইচ লিখব।
আসলে এখানে পিভি লিখেছি জিনিসটা বোঝানোর জন্য, আসলে হবে পি ডেল্টা ভি, এটা হবে পি ডেল্টা ভি। তাহলে এটা হবে পি ডেল্টা ভি, মানে ভলিউমটা তো চেঞ্জ হচ্ছে নাকি, আমি তো এমনি বোঝানোর জন্য পিভি লিখে দিয়েছিলাম, পিভি পরিমাণ ওয়ার্ক হচ্ছে। তাহলে ডিউ প্লাস পি ডেল্টা ভি মানে আমি ডি জানি, আর নিচে ডিটি আছে। তো এটা গেল এক্সপ্রেশন সিভি আর সিপি। তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটা দেখলাম যে সিপিটা সিভি থেকে বড় হয়। আর যদি কঠিন না তরল পদার্থের ক্ষেত্রে ভাবি, কঠিন তরল পদার্থের ক্ষেত্রে এই যে স্থির চাপে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যে আয়তনটা বাড়ছিল, সেই আয়তনের পরিবর্তনটা কঠিন আর তরল পদার্থের ক্ষেত্রে সেরকম হয় না, খুবই কম হয়। তাই আমি বলতে পারি যে স্থির আয়তনে আর স্থির চাপে কঠিন আর তরল পদার্থের ক্ষেত্রে যে তাপগ্রাহিতার মান হয়, মানে কঠিন আর তরল পদার্থের ক্ষেত্রে সিপি আর সিবির মানটা অলমোস্ট ইকুয়াল হয়। তাহলে কঠিন ও তরলের ক্ষেত্রে সিপিটা অলমোস্ট ইকুয়াল টু সিভি হয়। ওকে, এইবার এই যে সিপি আর সিভিটা দেখলাম যে সিপিটা সিভি থেকে বড়, কিন্তু কতটা বড় সেটা আমরা বার করতে পারবো কি? হ্যাঁ, বার করতে পারবো, সেটা দেখা যাক। আমরা এনথালপি ডেফিনেশন থেকে জানি যে এইচ ইকুয়ালস টু ইউ প্লাস পিভি হয়, এইচ ইকুয়ালস টু ইউ প্লাস পিভি হয়। এবার আমি যদি 1 মোল কোনো গ্যাসীয় পদার্থের কথা ভাবি, মানে আদর্শ গ্যাস বলতে হবে, 1 মোল আদর্শ গ্যাসের কথা ভাবি, পিভি সমান 8টি হয়। তো এখানে পিভির জায়গায় 8টি মানটা বসিয়ে দিলাম, এইচ ইকুয়ালস টু ইউ প্লাস 8টি, এবং পুরো ইকুয়েশনটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে কি লিখতে পারি? ডিএইচ ডিটি সমান ডিউ ডিটি প্লাস আর। একটু আগে দেখলাম যে সিভি সমান কী ছিল? ডিউ ডিটি। আর সিপি সমান কী ছিল? ডিএইচ ডিটি। তাহলে ডিউ ডিটি জায়গায় আমি সিভি লিখবো, আর ডিএইচ ডিটি জায়গায় আমি সিপি লিখবো। তাহলে সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর, অর সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এটা ক্লাস 12-এর স্ট্যান্ডার্ডে, সরি ক্লাস 11-এর স্ট্যান্ডার্ডে এরকমভাবেই করা হয় ডেরিভেশনটা, কিন্তু এটা খুব ভালো এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা ডেরিভেশন আছে। যখন তোমরা যদি কেউ কেমিস্ট্রি নিয়ে পরে গ্র্যাজুয়েশন করো, অনার্স করো, তাহলে সেক্ষেত্রে ডেরিভেশনটা তোমরা দেখতে পারো, খুব ভালো ডেরিভেশন এবং খুবই অ্যাকুরেট ডেরিভেশন। তো এরকমভাবে আপাতত জিনিসটা এরকম বুঝতে হবে যে সিপি সিভির থেকে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের মানের সঙ্গে সমান। তো আজকে ভিডিওতে আমরা অনেকগুলো পয়েন্ট আলোচনা করলাম, তাপগ্রাহিতা, মোলার তাপগ্রাহিতা, আপি তাপগ্রাহিতা, সিপি সিভি কী, এদের মধ্যে রিলেশনটা কী, সমস্ত কিছু আলোচনা করলাম। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা আমাকে জানিও। আর আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন পড়তে থাকো, শিখতে থাকো।